সবচেয়ে সঠিক নিয়মে এভাবে মুরগির মাংস রান্না করলে এর স্বাদ হবে দ্বিগুণ। এই জন্য আমি প্রথমে মুরগির মাংস নিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর একটা প্যানে আমি তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ, রসুন আর জিরাটাকে বেরেস্তা করে নিচ্ছি। এটা বেরেস্তা করে আমি ব্লেন্ড করে নিব। এভাবে একটিবার মুরগির মাংস রান্না করে দেখুন। এই নিয়মে রান্না করলে আপনাদের মুরগির মাংসের স্বাদ হবে দ্বিগুণ। এই যে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন কড়াইতে ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দেব মুরগির মাংস। মুরগির মাংসটা আমি কিছুক্ষণ ভেজে নিব। 2-3 মিনিট আমি মুরগির মাংসটা ভেজে নিব। তারপরে এর মধ্যে দিয়ে দেব আমি সেই পেঁয়াজ, রসুন বেরেস্তার ব্লেন্ড করে রেখেছিলাম ওইটা, আর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, একটু ধনিয়া গুঁড়া আর আদা। এরপর আমি কিছুক্ষণ এটাকে কষিয়ে নিব। একটু কাঁচামরিচ দিয়েছিলাম। এটাকে আমি এখন প্রায় 10 থেকে 12 মিনিট কষিয়ে নিব। এই মুরগির মাংসটা যত কষানো ভালো হবে তত এর গ্রেভিটা দিয়ে ঘ্রাণ আসবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা আর তেজপাতা। অল্প একটু পানি দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। 2 থেকে 3 বার আমি মুরগির মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা আলু। এখন শীতের সময় নতুন আলু পাওয়া যায়, তাই আমি নতুন আলু দিয়েছিলাম। আলুটা দিয়ে আমি আরও কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে নেব। এভাবে কিছুক্ষণ কষানোর পরে আমি এর মধ্যে দিয়ে দেব গরম পানি। এই যে দেখুন আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব ঝোলের পানি। দেখুন কত সুন্দর টকটকে একটা কালার এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পানি। আপনারা যতটুকু পরিমাণ ঝোল রাখবেন অতটুকু পানি দিবেন। আমি অল্প ঝোল রাখবো তাই অল্প পরিমাণ পানি দিয়েছিলাম। আর কষানোর মধ্যেই আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এরপর আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিব। এটা প্যাকেট মশলা ছিল। এরপর গরম মশলাটা দিয়ে আমি আরও কিছুক্ষণ এটাকে নেড়ে জাল দিয়ে নিব। এ পর্যায়ে হয়ে এসেছে আমার মুরগির মাংস রান্না, ঝাল ঝাল মুরগির মাংস। এভাবে বাসায় একবার ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিওটি দেখলেন। ভালো থাকবেন। আমার এই রেসিপিটা একটিবার বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।